রায়গঞ্জ বিধানসভা উপনির্বাচনে বিজেপির প্রার্থী ঘোষণার মাঝেই ছন্দপতন। প্রার্থী ঘোষণার 1 ঘন্টা বাদেই উত্তর দিনাজপুর জেলা সভাপতির পদ থেকে ইস্তফার ইচ্ছে প্রকাশ করলেন বাসুদেব সরকার। জেলা সভাপতির পদ থেকে অব্যাহতি চেয়ে দলের রাজ্য সভাপতি সুকান্ত মজুমদারকে পাঠালেন চিঠি বাসুদেব বাবু। দুপুর থেকে সোশ্যাল মিডিয়ায় বাসুদেব সরকারের পোস্ট করা সেই চিঠি ঘিরে আলোড়ন ছড়িয়ে পড়ে রাজনৈতিক মহলে। বিকেল নাগাদ এ বিষয়ে সংবাদ মাধ্যমের সামনে মুখ খুললেন খোদ বাসুদেব সরকার। লোকসভা নির্বাচনে জেলায় বিজেপি এত ভালো ফল করার পরেও কেন আচমকা অব্যাহতি চাইলেন বাসুদেব সরকার? তিনি জানিয়েছেন পারিবারিক এবং ব্যক্তিগত কিছু কারণে এই সিদ্ধান্ত নিয়েছেন। তিনি দলের একজন কর্মী হিসেবে তিনি লড়াই জারি রাখবেন বলে জানিয়েছেন। এদিন আমার কিছু পারিবারিক কারণ, কিছু ব্যক্তিগত কারণের জন্য দলের কাছে আমার বলা ছিল। বিভিন্ন সমস্যা রয়েছে আমার, তার থেকে অব্যাহতি, সেই অব্যাহতি পত্রটা দলকে আমি পাঠিয়েছি। দেখুন, দিনাজপুর বা রায়গঞ্জ 2019 সালে আমরা জিতেছি। এবারের ব্যবধান তার থেকেও বেশি। মানে আমাদের এই জেলায় সাংগঠনিক ভিত অনেক শক্তপোক্ত। আমাদের বুথ স্তরের থেকে শুরু করে জেলা স্তরের কার্যকর্তারা খেয়ে না খেয়ে এই জেলায় সংগঠনকে প্রতিষ্ঠা করেছে, এই জেলায় সংগঠনকে মজবুতি দিয়েছে। তার ফল আমরা বিগত লোকসভাতে পেয়েছি। 67,000 ভোটে আমরা তৃণমূলকে হারিয়ে আর জিতেছি। আমার ধারণা যে 12টা আমরা বাংলায় জিতেছি, তার মধ্যে এই আসনটা ব্যবধানের দিক দিয়ে সর্বাগ্রে। এত ব্যবধানে আমরা জিতেছি কারণ কার্যকর্তাদের অমানসিক পরিশ্রম। অমানসিক শব্দটা এই কারণে প্রয়োগ করছি, তারা খেয়ে না খেয়ে রাত দিন এক করে সংগঠনকে মজবুত করার জন্য, সংগঠনের ভিতকে মজবুত করার জন্য এই জেলায় কাজ করেছে। তার ফল আমরা লোকসভা ভোটে পেয়েছি। আর এর সমস্ত ক্রেডিট, এই সমস্ত আর শ্রেয় আর যায় আমাদের সেই দেব দুর্লভ কার্যকর্তাদের উপর। তাদের পরিশ্রমের ফল এটা আমরা পেয়েছি। দেখুন, এখানে তারিখ দেখুন অনেক আগের আছে, ঠিক আছে? এর সাথে মেলাবেন না আপনারা, অনুরোধ করবো আপনাদেরকে। দলের কাছে এই বিষয়ে আমি এর আগেও বলেছিলাম, দল অবগত আছে, দলকে এবার অবগত করেছি। এরপর দলীয় সিদ্ধান্ত দল যেভাবে নেবে সেইভাবে হবে। আমাদের রাজনৈতিক মহলে একটা সমালোচনা চলছে যে আপনার মনপসন্দ প্রার্থী হয়নি উপনির্বাচনে। এগুলো কথা দেখুন, কারো মুখ আপনি আটকে রাখতে পারবেন না। একজন এক এক রকমের বলবে, কারো মুখ আটকে রাখার মতন কিছু নেই। সেই জন্য কে কি বলছে সেটা নিয়ে বিজেপির কিছু যায় আসে না। জেলা বিজেপির তো কিছু যায় আসে না। আপনারা দেখেছেন বিগত 2-3 বছরে জেলা বিজেপিকে ডিস্টার্ব করার জন্য, জেলা বিজেপিকে বেলাইনে করার জন্য বিভিন্ন রকমের শক্তি কাজ করেছে। কোনো শক্তি আর এখানে কিছু করতে পারেনি। কোনো শক্তি জেলা বিজেপির মধ্যে বিভাজন তৈরি করার জন্য, অবিশ্বাসের বাতাবরণ তৈরি করার জন্য কত রকমের প্রচেষ্টা করেছে, কেউ সেটাতে সফল হয়নি। আমরা 19-এর থেকে বেশি ব্যবধানে জিতেছি। রাজনৈতিক সংগঠনের রিফ্লেকশন হয় তার ভোটের দিন ভোট বাক্সে, ইভিএম মেশিনে, তার রিফ্লেকশন 24 সালের লোকসভা নির্বাচন আমরা দেখিয়েছি। সেজন্য বিভিন্নজন বিভিন্ন রকমের বলবে, বিভাজন তৈরি করার জন্য, দলকে দুর্বল করার জন্য, দলকে হেয় করার জন্য। তো সেইগুলো কথাতে বিজেপির কিছু যায় আসে না, কারণ বিজেপি একটি অর্গানাইজড এবং শক্তিশালী সংগঠন উত্তর দিনাজপুরে খাড়া করতে পেরেছি আমরা সমস্ত কার্যকর্তারা মিলে। এবার সেটাকে নিয়ে বিভিন্নজন বিভিন্ন রকমের কথা বলবে, তাতে কিছু যায় আসে না। দেখুন, আমাদের সংগঠন ব্যক্তিকে কেন্দ্র করে আবর্তিত হয় না, ব্যক্তি এখানে গৌণ। আমাদের সংগঠন, আমাদের সাংগঠনিক ধাঁচা, সাংগঠনিক স্ট্রাকচার, আমাদের সংগঠনের আদর্শবাদ, তাকে কেন্দ্র করে আমাদের সংগঠন চলে। আমাদের সংগঠনের মূল সম্পদ আমাদের কার্যকর্তারা, মূলত বুথ স্তরের কার্যকর্তারা। সেই বুথ স্তরের কার্যকর্তারা, মন্ডল স্তরের কার্যকর্তারা এবং জেলা স্তরের কার্যকর্তারা যারা আছে, তারা উদয়াস্ত পরিশ্রম করে এই নির্বাচনেও, আর লোকসভা নির্বাচনে যেমন আমরা কাজকলা দেখিয়েছি তৃণমূলকে, এই নির্বাচনেও কার্যকর্তারা সেটা করে দেখাবে। তাদের নতুন প্রার্থী মানস ঘোষ, তার সাথে কতটা সময় দেবেন এবার নির্বাচনে, দেখি সেটা ঠিক করব। এ বিষয়ে আমরা উপনির্বাচনে বিজেপি প্রার্থী মানস কুমার ঘোষের প্রতিক্রিয়া চাইলে তিনি কিছুই জানেন না বলে মন্তব্য করেছেন। আমি এই মুহূর্তে প্রার্থীপদ ঘোষণা হয়েছে, আমি আমার বাড়ির মাতৃমন্দিরে এসে মায়ের আশীর্বাদ নিয়ে যাত্রা শুরু করছি। এরকম কোনো বিষয় বা খবর আমার কাছে এখনো পৌঁছয়নি, না জেনে আমি বিষয়টা সম্বন্ধে বলতে পারবো না।
কোনো কি গোষ্ঠী দ্বন্দ্ব বা কিছুর কারণ হতে পারে? আমি জানি না বিষয়টা সম্বন্ধে, আমি এখনই আপনাদের মুখেই শুনলাম, আমি না জেনে এই বিষয়ে কিছু মন্তব্য করবো না। অন্যদিকে এই বিষয়টিকে কটাক্ষ করেছেন তৃণমূল কংগ্রেসের উত্তর দিনাজপুর জেলা সহসভাপতি অরিন্দম সরকার। তিনি জানিয়েছেন প্রার্থী পছন্দ না হওয়ায় বিজেপির অনেকেই বীতশ্রদ্ধ। এদিন মানস কুমার ঘোষকেও কটাক্ষ করেছেন অরিন্দম বাবু। দেখুন, এটা তো স্বাভাবিক। তার কারণ হচ্ছে যারা দীর্ঘদিন ধরে দলটার জন্য খেটেছে তাদেরও ইচ্ছা থাকে, যারা প্রাণপ্রাণ লড়াই করে তাদেরও ইচ্ছা থাকে কোনো এক সময় দলের হয়ে লড়ান। সেই জায়গায় অন্য দল থেকে আসা, হঠাৎ করে উড়ে এসে জুড়ে বসা প্রার্থী যদি হয় সেক্ষেত্রে তো কর্মীদের অসুবিধা হওয়ারই কথা, এবং সাধারণ মানুষও এটাকে মেনে নেবে না। এইভাবে দল বদলে তিনি এসেছেন, নিশ্চিতভাবে এর জবাব রায়গঞ্জের মানুষ দেবে। এই নিয়ে আমরা কোনো চিন্তা করছি না। উনি ক্যান্ডিডেট হওয়াতে ওদের দল কাকে ক্যান্ডিডেট করবে না করবে ওদের ব্যাপার। জেলা সভাপতি না, খালি সমস্ত কর্মীরাই আজকে দলের উপর বীতশ্রদ্ধ, যে যারা শুরু থেকে দলের জন্য লড়াইটা দিচ্ছে তাদের সবাইকে বঞ্চিত করে একজন যিনি গান্ধীবাদী মানুষ তাকে গডসেপন্থীরা আজকে টিকিট দিচ্ছে। আপনারা বলতেই পারেন যে আপনাদের প্রার্থীও অন্য দল থেকে এসেছে, কিন্তু আমাদের প্রার্থী বরাবর গান্ধীবাদী একজন লোক। তিনি একবার ভুল করে গডসেবাদীদের দিকে চলে গিয়েছিলেন, কিন্তু সেই ভুলকে রেকটিফিকেশন করে তিনি ফিরে এসেছেন, এবং ফিরে আসার পরে দীর্ঘদিন ধরে লড়াই করেছেন, একটা লোকসভা লড়াই করেছেন, এবং সেই লোকসভায় তিনি হারার পরেও আজকে আবার দলের হয়ে তিনি লড়াই করছেন। দুজনের মধ্যে বিস্তর ফারাক। যিনি গান্ধীবাদী ছিলেন তিনি তার গান্ধীবাদী জায়গায় ফিরে এসেছেন, আর যিনি একজন গান্ধীবাদী বলে নিজেকে বলতেন তিনি সরাসরি গডসেপন্থীদের দিকে যেয়ে বসে আছেন, এবং সেখানকার যারা আপনজন তাদেরকেও হটিয়ে দিয়ে তিনি সেখানে টিকিটটা আদায় করেছেন। এর জন্য যেরকম তাদের কর্মীরা, তাদের নেতৃত্বরা তাকে গ্রহণ করছে না, একইভাবে আমাদের যারা রায়গঞ্জ বিধানসভার মানুষরা আছে তারাও তাকে গ্রহণ করবেন না, এবং আমরা এই নির্বাচন ব্যাপক মার্জিনে জয়লাভ করতে চলেছি। RCTV সংবাদ, রায়গঞ্জ।